আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খামারে ১ম রাজহাঁসের ডিম পেলাম আর নতুন করে এই রাজহাঁস পালন আমি শুরু করেছি। ৬ মাস ধরে এই হাঁসগুলো লালন পালন করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হলো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আসলে যারা ধৈর্য ধারণ করতে পারে তারাই সফল হয়, আর যারা ধৈর্য ধারণ করতে পারে না তো তারা কখনোই সফল হয় না। তো আপনারা একটু ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটা দেখুন। আমি কিভাবে এই ৬ মাস ধরে হাঁসটাকে লালন পালন করলাম, ৬ মাস পরে কিভাবে এই ডিমটা পেলাম এবং ৬ মাসে কোন কোন অভিজ্ঞতা আমার হলো, আর সেটা যদি আপনারা জানেন তো আপনারা খুব সহজেই দুটো রাজহাঁস এনে তো শখের বশেও যদি পালন করেন তো সেখান থেকে শখও পূরণ হবে এবং সেখান থেকে অবশ্যই ২ টাকা হলে ইনকাম করতে পারবেন। তবে যদি জানা না থাকে তো সেক্ষেত্রে আপনাদের লস হতে পারে। আর এই হাঁসগুলো যেহেতু খুব কম পরিমাণে ডিম দিয়ে থাকে, এই কারণে এই হাঁসগুলো সব জায়গায় অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না। আর হাঁসগুলোর যেহেতু দামও একটু বেশি, আর এ কারণে যদি না জেনে এই হাঁস এনে খামার শুরু করা যায় বা শখের বশেও যদি পালন করা যায়, আর যদি এই হাঁস সম্পর্কে অভিজ্ঞতা না থাকে তো সেক্ষেত্রে দেখা যাবে যে ১ বছর এই হাঁসগুলো লালন পালন করার পরেও দেখা যাবে সেখান থেকে কোনো ফল পাওয়া গেল না। সেক্ষেত্রে প্রথমে হাঁসটাকে চিনতে হবে, আর হাঁসটাকে চিনে বা সঠিক হাঁস দিয়ে যদি শুরু করা যায় তো সেক্ষেত্রে সফলতা খুব সহজেই পাওয়া যাবে। এখন আপনাদেরকে জানাবো কিভাবে আমি এই রাজহাঁস পালন শুরু করলাম। তো যদিও বা আগে থেকে আমার মানে অন্য অন্য খামার রয়েছে, মুরগির খামার, কবুতর খামার, হাঁসের খামার, এগুলো দীর্ঘ ৬ বছর ধরে আমি এইসব খামারের সঙ্গে যুক্ত। তো অনেকের বাড়িতে এই রাজহাঁস দেখি। তো আমার বাড়িতে যেহেতু অন্য অন্য হাঁস রয়েছে তো আমি ভাবলাম তো আমিও শখ করে দুটো রাজহাঁস লাগাই। তো সেই ভাবনা থেকে কাজ শুরু করে দেওয়া এবং সেই থেকে দুটো রাজহাঁস নিয়ে আসি। যেহেতু দীর্ঘদিন ধরে হাঁস, মুরগি, কবুতর পালনের অভিজ্ঞতা রয়েছে, এ কারণে আমি জানি হাট থেকে ভালো হাঁস মুরগি কখনোই পাওয়া যায় না। তো এই জন্য ২ মাস বয়সের দুটো রাজহাঁসের বাচ্চা নিয়ে এসে লালন পালন শুরু করি। যাদের কাছ থেকে আমি এই হাঁস দুটো নিয়ে এসেছিলাম তো তারাও খুব একটা মেল ফিমেল চিনতো না, আর আমি তো নতুন, আমি তো একেবারেই চিনতাম না। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কয়েকদিন আমি বাড়িতে না থাকার ফলে তো এখান থেকে আমার একটা হাঁস মারা যায় এবং পরবর্তীতে সেখান থেকে আমি আরও একটা হাঁস নিয়ে আসি। তো এই দুটো হাঁসকে দেখে আমার মনে হচ্ছিলো এই দুটো হাঁসেই মনে হয় দুটোটাই হাসি হাঁস হতে পারে। তো এই কারণে যেহেতু আমি জানি যে রাজহাঁস বছরে একবার ডিম পাড়ে, তো সেই জন্য পরবর্তীতে আমি আর একটা রাজহাঁস নিয়ে এসেছিলাম, আর সেটার ভিডিও অনেকেই দেখেছিলেন। এটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম, কেননা কোথাও রাজহাঁস খুঁজে যখন পাচ্ছিলাম না তো তখন আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। যেহেতু আমার একটা পুরুষ মানে হাঁসের দরকার ছিল, প্রথম দুটোকে আমার দেখে যেহেতু মহিলা হাঁস মনে হচ্ছিল, তো এই কারণে যেহেতু পুরুষ তো সেক্ষেত্রে ভাবছিলাম যে বাজার থেকে নিয়ে এগুলো কোনো রকম অসুবিধা হবে না, তো এই কারণে সেটাকে বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো এখন আমার যে সমস্যাটা হলো সেটা হচ্ছে যে এখানে মানে ৩টে হাঁসের মধ্যে আমার দুটোই পুরুষ হাঁস আর একটা মহিলা হাঁস। যাই হোক, যেহেতু নতুন, তারপরেও অবশেষে যেহেতু এখান থেকে একটা ডিম তো পেলাম, তো ভাবলাম যখন এখান থেকে বাচ্চা ফুটবে তো তারপরে আমি এখান থেকে একটা পুরুষ হাঁস বিক্রি করে দেব। আমি কোনোভাবেই চাইনি যে আমার একটা বছর নষ্ট হোক, কেননা যদি আমি না জেনে দুটো মহিলা হাঁস নিয়ে আসতাম বা না জেনে দুটো পুরুষ হাঁস যদি নিয়ে আসতাম তো তাহলে দেখা গেল যে এখানে আমার একটা বছর বেকার হয়ে গেল। তো এই জিনিসটা মাথায় রেখে হাঁস অবশ্যই ক্রয় করতে হবে। এখানে প্রথমটা হচ্ছে মহিলা হাঁস আর পরের দুটো হলো পুরুষ হাঁস। তো অনেকেই এই রাজহাঁসের পুরুষ হাঁস মহিলা হাঁস চেনে না, আর এই কারণেই এই সমস্যাটা হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন, সেটা হচ্ছে যে রাজহাঁস কখন ডিম দেয় হয়তো অনেকেই জানেন না। তো রাজহাঁস ডিম দেয় ৯টা থেকে ১০টার মধ্যে। আর এখানে আমার হাঁসগুলো যেহেতু আবদ্ধ অবস্থায় রয়েছে, তো রাজহাঁস যেহেতু মানে সামান্য একটু ঘিরে রেখেছি, তো এটা কোনো কারণে এখান থেকে উড়ে বাইরে বেরোতে পারে না। এর ফলে এদেরকে যেখানে রেখেছি তো এখানে আমার কিছু ধানের খড় রয়েছে, আর আমার যে মুরগির ঘর রয়েছে তো তার পাশে মোটামুটি একটা গ্যাপ জায়গা রয়েছে। তো সেখানেই এই হাঁসটা ডিমটা পেড়ে রেখেছে। আর যদিও বা এখানে কেউ সবসময় আসে না, আর আমি এই ঘরের পর্দা তুলতে এসে দেখি হাঁসটা এখানে ডিমটা পেড়ে রেখেছে। উপরওয়ালা হয়তো জানে এই ডিমটার জন্য আমি দীর্ঘদিন ধরে কতটা না পরিশ্রম করেছি, এ কারণে হয়তো তিনি আমাকে এই ডিমটা দেখিয়ে দিলেন। তো আমি হয়তো যদি এই ডিমটাকে দেখতে না পেতাম তো হয়তো কোনো কিছু ডিমটাকে খেয়ে নিতে পারতো।
এখন আমি এখান থেকে ডিমটাকে সরিয়ে ফেললাম আর একটা নষ্ট ডিম এনে এখানে রেখে দিলাম। আপাতত এখানে ডিমটা পাড়ুক, পাড়া শেষ হলে অন্য জায়গায় আমি তাপ দেওয়ার ব্যবস্থা করে দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।